गुड मॉर्निंग वेलकम बैक टू अनादर न्यू ब्लॉग। तो आज के आमादेर एखाने अनुष्ठान रयेछे माने घुमाय अनुष्ठान रयेछे। आजके रयेछे होच्छे गिये आमादेर मंदिर उद्बोधन। तो ओई जोन्नो सब बाइरे समस्त किछु करा होच्छे। আর কালকের থেকে আমি ব্লগটা স্টার্ট করার কথা ছিল, কালকে করতে পারিনি কেননা কালকে আনফর্চুনেটলি একটা ইনসিডেন্ট হয়ে গেছে যেটা আমি পরে বলবো, এখন এই মুহূর্তে বলাটা সম্ভব না। তো ওই জন্য এখন যাই হোক বাইরে সব মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটা হচ্ছে। আমাদের নতুন মন্দির উদ্বোধন হচ্ছে। অ্যাজ ইউ গাইজ অলরেডি নো যে আমাদের এই ঘুমার বাড়িতে অলরেডি একটা মন্দির বানানো মানে তৈরি হচ্ছিল। তো সেই মন্দিরেই ঠাকুর প্রতিষ্ঠা আজকে হলো। ঠাকুর এনেছে বাবা, আর সেই ঠাকুর আজকে প্রাণ প্রতিষ্ঠা হলো আর মন্দির উদ্বোধনও হলো সাথে সাথে। আর এই 4 দিন ধরে নাম কীর্তনও চলবে। তো এই ব্লগটা ওই নাম কীর্তন রিলেটেড আর মন্দির উদ্বোধন রিলেটেডই হচ্ছে। তো পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আমার ভয়েসটা এরকম শোনাচ্ছে বা আমার এক্সপ্রেশন এরকম তার কারণ আছে একটা, আমি পরে সেগুলো সব শেয়ার করব। এখন টাইম নেই, অতটা টাইম নেই আমার হাতে, যার জন্য বলতে পারছি না। বাইরে গিয়ে অনেক কাজ করতে হবে, অলরেডি সব শুরু হয়ে গেছে। তো এখন বাইরে যাব আর দেখতে থাকো। তোমরা যারা আমার সাবস্ক্রাইবার তারা হয়তো দেখেছো এর আগেও যে আমার এই বাড়িতে মানে গুমার বাড়িতে অলরেডি একটা মন্দির হওয়ার জন্য কনস্ট্রাকশন চলছিল, কাজবাজ চলছিল। তো ফাইনালি মন্দিরটা রেডি হয়ে গেছে। আর এর আগেও হয়তো তোমরা দেখেছো যারা রেগুলার আমার চ্যানেলে তারা হয়তো দেখতে পাবে যে আমাদের বাড়িতে প্রত্যেক বছর নাম কীর্তন হয় অষ্টপ্রহরের। আর সেই কারণেই আমাদের এই মন্দিরটা তাড়াহুড়ো করে করা, যাতে এইবার নাম কীর্তনে এই মন্দিরটা প্লাস আমাদের মূর্তি উদ্বোধন হয়। তো মন্দিরের সামনে যে দরজা আর সিংহাসনটা দেখছো সেটা আমরা নিজেরা ডিজাইন দিয়ে তৈরি করিয়েছিলাম। আর সিংহাসনটা এখনকার জন্য টেম্পোরারি, কেননা আমরা যে সিংহাসনটা তৈরি করতে দিয়েছিলাম সেটা এখনও ওরা রেডি করে উঠতে পারেনি, তাই আপাতত কাজ চালানোর জন্য একটা সিংহাসন দিয়ে গেছে। মন্দিরটা পুরোটাই আমার আর আমার বাবার দুজনের পছন্দ মতন করা। যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ নাম কীর্তনের জন্য বড় সড়ো করে আয়োজন করা হচ্ছে। বিশেষ করে এইবারটা তো আরোই স্পেশাল, কেননা মন্দির উদ্বোধন হবে, আমাদের নতুন ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও হবে। তাই বাবা কোনো কিছুতেই কোনো খামতি রাখেনি। গতকাল আমাদের লাস্ট মিনিট ফিনিশিং চলছিল মন্দিরের আর সবকিছু ডেকোরেশনের। তো আজকে এই দিনে যেহেতু মন্দির উদ্বোধন, ওই জন্য সকাল সকাল সব তোড়জোড় লেগে গেছে। এই তো নতুন গেস্ট কে এসছে, এই বলে দে কি আই এম শিবি, বলো বল। বলবো না। বাবা আর মা এই মুহূর্তে দীক্ষা নিল, ওই জন্য বাবা তিলক কেটে তুলসীর মালা পরে ধুতি পরে ঘুরে বেড়াচ্ছে। মন্দিরে ঠাকুরের যখন প্রাণ প্রতিষ্ঠা হচ্ছিল, ঠাকুরের চোখের দিকে তাকিয়ে বারবার যেন হারিয়ে যাচ্ছিলাম। বেশ অনেক দিনেরই একটা ইচ্ছে ছিল যে আমাদের এই গুমার বাড়িতে একটা বড় সড়ো মন্দির হবে, আর সেই মন্দিরে থাকবেন আমাদের রাধা গোবিন্দ। আর ওই রাধা গোবিন্দর পাশে আমাদের মিষ্টি গোপালকে দেখছো, ওনাকে আমি পেয়েছিলাম আমার বিয়ের সময়। আমার ঠাম্মা আর ঠাকুরদা যে রাধা গোবিন্দকে পুজো করতেন, একদম সামনে দেখো তাদেরকে রাখা আছে। কীর্তনের মধ্যে দিয়ে আমাদের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠার পুজো হচ্ছিল। মা, জেঠিরা, দিদিরা, আমিও সাথে ছিলাম। আর সবাই একসাথে এই মন্দিরকে প্রদক্ষিণ করা হচ্ছিল পুজোর জন্য। তোমাদেরকে এইভাবে ভয়েস ওভারে ব্লগটা দেখানোর জন্য ভেরি সরি, কিন্তু কীর্তনের বাড়িতে তোমরা তো বুঝতেই পারছো যে ভিডিও করলে বা ব্লগ করলে কিছুই শোনা যাবে না, যার জন্য আমি ভয়েস ওভার দিচ্ছি।
আমরা কয়েকজন এখানে উপোস করে পুজো হওয়ার পরে অঞ্জলি দিচ্ছিলাম। পুজো শেষে যখন এই আরতিটা হয় না, যারা যারা দেখেছো তারা জানবে, এরকম আরতি কিন্তু মিস করা যায় না। ফাইনালি শুরু হলো আমাদের হোম যজ্ঞ। নাম কীর্তনের সময় এটা হয় না ঠিকই, কিন্তু আজকে যেহেতু আমাদের বাড়িতে মন্দিরটা উদ্বোধন হচ্ছে আর ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, যার জন্য এই হোমটা হচ্ছে। এখন একটু কফি করে দিচ্ছি ওকে, আর আমিও খাচ্ছি একটুখানি। প্রচন্ড ঘুম পাচ্ছে, হাই উঠছে খালি। এখানে মা, জেঠি আর দিদি মিলে ঠাকুরের ফল প্রসাদ গোছাচ্ছে। দুপুরের খাবারের এখানে অ্যারেঞ্জমেন্ট চলছে। আই থিঙ্ক এখানে 600-700 জনের মহাভোগের অ্যারেঞ্জমেন্ট চলছে। হয়ে যাবে না? হ্যাঁ, বুক করেছে GMBN এর ক্যাম্প। পরের দিন করলে ভালো হতো। সন্ধ্যাবেলা আবার আরতি হচ্ছিল ঠাকুরের, আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর লোক আরতি দেখতে এসেছিলেন, আর সবাই খুব বিভোর হয়ে মত্ত হয়ে আনন্দ করছিলেন। সন্ধ্যা আরতির পরে আমাদের নেক্সট প্রোগ্রাম ছিল ভাগবত পাঠ, আর সেখানে মানে যিনি পাঠ করবেন তিনি উপস্থিত হয়ে গেছিলেন অলরেডি। বাইরে ভগবান তো থাকেই না, কেবলমাত্র মন্দির ভগবানের বিশ্রামাগার, আর হৃদয় তো ভগবানের আসল ভূমি।
নিজেকে ভগবানের মতো তৈরি করে নেওয়াটা বিশেষ বিশ্বাস করে। তো এখন চলছে ভগবত পাঠ, আর এখন বাইরে অনেকক্ষণ ধরে প্রথমে আরতি হলো, ঠাকুরের আরতি, সন্ধ্যা আরতি হলো, তারপরে এখন ভগবত পাঠ চলছে। আর আমরা সবাই ওখানে বসে সবাই একসাথে শুনছি। অনেক লোক, প্রচুর লোক এসছে। আমি সারাদিন ধরে ব্লগটাকে ঠিকঠাকভাবে করতে পারছি না, কেননা সারাদিন ধরেই কীর্তন তো হচ্ছে, নাম কীর্তন হচ্ছে, আর প্রচণ্ড আওয়াজ হচ্ছে, যার জন্য ব্লগটা সেইভাবে করাটা পসিবল হয়ে উঠছে না। ওই জন্য আমি সবটাই ভয়েস ওভারে হয়তো করতে পারবো এই ব্লগগুলো, প্রত্যেকটা নাম কীর্তনের। তো তোমরা প্লিজ সেটা একটু অ্যাডজাস্ট করে নিও। আর আপাতত আমি রেডি হয়ে এখন, মানে রেডি হয়েছি অনেকক্ষণই, রেডি হয়ে এখন ওখানে বসেছিলাম। এরকম তিলক লাগিয়ে দিয়েছে, মায়াপুরের মতন যেরকম তিলক লাগায় সেরকম লাগিয়ে দিয়েছে ওখানে। আর খুব সুন্দর পাঠ করছেন উনি। আমি একটু বেরিয়ে এসে জাস্ট তোমাদের ব্লগটা মানে করার জন্য, তোমাদের জন্য করার জন্য আমি এখানে এসেছি। আমি আবার ওখানে গিয়ে বসবো, এত সুন্দর করছেন। আর এখানে মিমও চলে এসছে, মিমও অনেকক্ষণই এসছে, ও দুপুরবেলা এসছিল। ওকে বলছি থেকে যা, ও থাকবে না, ওর পড়া আছে। সো ঠিক আছে, চলবে। কালকে আসবে? ও টিউসডে আসবে, ঠিক আছে ঠিক আছে চলো। তো এনিওয়েজ ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর আমি পরে তোমাদের সাথে বসে শেয়ার করব যে কি হয়েছে কি না হয়েছে। একটা আমি প্রবাবলি এক জায়গায় বসে তোমাদেরকে পরে বলবো, সবটা শেয়ার করব। আর আপাতত দেখতে থাকো আমাদের নাম কীর্তনের ব্লগ। আমাদের ঠাকুর কেমন হয়েছে, মন্দির কেমন হয়েছে তোমরা ডেফিনেটলি কমেন্টে জানাও। আর আমাদের সবার খুব পছন্দ হয়েছে, ঠাকুরও মন্দিরও খুব সুন্দর লাগছে, মনে হচ্ছে ওখানেই সারাদিন বসে থাকে, এত সুন্দর। আর ঠাকুরও এত সুন্দর হয়েছে না, মুখটা এত মিষ্টি ঠাকুরের, যে মনে হচ্ছে ওখানেই সারাদিন ঠাকুরকে দেখতে থাকি, খালি দেখতে থাকি। হ্যাঁ, খালি মনে হচ্ছে মুখের দিকে তাকিয়ে থাকি ঠাকুরের সারাদিন, সেটাই মনে হচ্ছে। আর এত সুন্দর সাজিয়েছে সব কিছু, মন্দিরটাও এত সুন্দরভাবে সাজিয়েছে, যদিও সারা বছর তো থাকবে না হয়তো এরকম সাজানো, বাট কাঠের কাজগুলো এক্স্যাক্টলি খুব নিখুঁত হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আমি পারলে ডিসক্রিপশনে দিয়ে দেবো কাঠের কাজগুলো আমরা কাদের থেকে করিয়েছি বা ঠাকুর কোথা থেকে নিয়েছি, পারলে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর তোমরা কমেন্টে জানিও আমাদের মন্দির, আমাদের ঠাকুর নতুন, মানে নতুন কি আমাদের প্রাণ প্রতিষ্ঠা হলো এই ঠাকুরের, তো কেমন লাগছে তোমাদের সেটা জানি। এনারা সব চলে যাচ্ছেন এখন। তো এরা এখন চলে যাচ্ছে বাড়ির দিকে, কেননা ভাইয়ের পরীক্ষা, তো ওই জন্য ও চলে যাচ্ছে, ভাইকে যেহেতু কলেজে দিয়ে আসতে হবে। তো মামা গাড়ি নিয়ে এসেছিলো, মামার গাড়িতে করে সবাই মিলে চলে যাবে, মাও চলে যাবে। সি ইউ টুমরো। হ্যালো, আরে রাধে রাধে। গলায় একটা চার্জার কেন ঝুলিয়ে রেখেছিস? ব্যাগ নেই তাই? মায়ের ব্যাগে ঢুকিয়ে নে। তোরা চলে যাচ্ছিস তো কোনো কাজ নাই বলো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, শাড়ি আর কুর্তি সব দিয়ে দিয়েছি, বুঝলি? আয় পায়েস, আয় 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 আয়। এই কি পায়েস, তোমার খিদে পেয়েছে, তোমার খিদে পেয়েছে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি বলবো হোয়াট হ্যাপেন্ড টুডে। তো অ্যাকচুয়ালি আমরা হঠাৎ করেই নিউজ পাই, এই নিউজটা অবভিয়াসলি এইসব নিউজ হঠাৎ করেই আসে, আমরা কেউই এর জন্য প্রিপেয়ার থাকি না, সার্টেনটি কোনো থাকে না। তো বেশ কয়েকদিন ধরেই আমার যে বড় পিসি আছে, বড় পিসি একটু অসুস্থ ছিলেন, অ্যান্ড আমরা দেখতেও গেছিলাম।
বেশ কয়েকবার, আমি, রিজু, মা। বাট অল অফ আ সাডেন মানে আমরা কিছুতেই মানে বুঝতে পারিনি যে এরকম বাড়াবাড়ি কিছু হয়ে যাবে। তো আগের দিন আমি দাদাকে বললাম, দাদা বাড়িতেই ছিল, মানে মধ্যমগ্রামে ছিল। হট করে দাদা বললো যে আমি বাড়ি যাচ্ছি, পিসির শরীরটা একটু খারাপ করছে। দে টুক হার টু দ্য হসপিটাল, নিয়ার বাই হসপিটাল। আর শি ওয়াজ রানিং আউট অফ অক্সিজেন, আর কিছু খাচ্ছিল না, ওই জন্য স্যালাইনটা স্টার্ট করে দেওয়া হয়েছিল। একটা রাত্রির পুরো স্যালাইন অ্যান্ড অক্সিজেন সমস্ত কিছু চলার পরে অ্যারাউন্ড 7 o'clock মা আমাকে ফোন করে ভোরবেলা, বলে যে পিসি ইজ নো মোর। মানে মেন্টালি প্রিপেয়ার্ড একদমই ছিলাম না, কেননা এখানে এসে একটা আনন্দ, একটা মন্দির উদ্বোধন হবে, নাম কীর্তন হবে, এখানকার যে আনন্দটা হয় সেটার জন্য তো একেবারেই মানে আলাদাভাবে আমরা মেন্টাল প্রিপারেশন নিয়েছিলাম। তো হঠাৎ করে এরকম একটা ইনসিডেন্ট হয়ে যাওয়ার ফলে কি বলবো, মানে সব কিছুতে মনে হচ্ছে না মন লাগছে। আর সকালবেলা আমি গিয়েছিলাম চাকদায়, আমার পিসি বাড়ি চাকদায়, শেষবারের জন্য পিসিকে দেখতে। অ্যান্ড আমি আর রিজু গেছিলাম, সাথে সবাই ছিল, আমার শ্বশুর মশাই ছিলেন। পিসি ওয়াজ লাইং দেয়ার। আমার পিসিকে পুরো ঠাকুমার মতন দেখতে লাগছিল, আমার ঠাম্মা। পিসিকে ওইভাবে দেখে মানে আমার খালি মুখ থেকে বেরোচ্ছিল ঠাম্মা। আমি একবারও পিসি বলে মনেই করছিলাম না, আমি ভাবছিলাম ঠাম্মা, ওখানে ঠাম্মা শুয়ে রয়েছে, কেননা she was exactly looking like her. So I felt like for the second time আমি ঠাম্মাকে দেখছি আমার চোখের সামনে। যখন ঠাম্মা যখন এক্সপায়ার করেছিলেন তখনও আমি এখানেই ছিলাম, ঘুমাতেই। তখন আমার বিয়ে হয়নি, এখানেই ছিলাম ঘুমাতে। আর ঠাম্মাকে ওইভাবে দেখে I could not react to it, I could not say anything, I cannot express my emotions on ক্যামেরা বলো বা সবার সামনে বলো, I cannot express my emotions। জিনিসটা আমার সাথে হয় যে সবাই একটু ভাবে যে আমার মধ্যে কোনো কিছু হচ্ছে না, বাট I cannot show or express anything। হ্যাঁ, হয়তো খুশি আনন্দ সমস্ত কিছু আমি শেয়ার করতে পারবো বা দেখাতে পারবো, বাট আমার যেগুলো আমার ভেতরে আসে, যে স্যাডনেস বা বলো বা অ্যাঙ্গার বলো, মানে অ্যাঙ্গারটাও আমি ঠিকভাবে এক্সপ্রেস করতে পারি না। I think it is a problem, আমার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। But if you notice my body language তাহলে বুঝবে যে I become very uncomfortable at this point of time. I wanted to share something with you all since this happened. And the funny thing is that Pishi used to make us laugh like crazy. Pishi was really funny. She had a really good sense of humor. মানে যখনই যেটা আমরা ধরো একটা গল্প আলোচনার মধ্যে রয়েছি and Pishi just like that একটা কথা বললো and we were like কি বলছো, মানে সবাই হাসছে। পিসি এত কথা বলতো না, আর প্রত্যেকটা কথার একটা আনসার পিসির কাছে সবসময় থাকতো। আমরা অনেক সময় কি হয়, আমাদের সাথে কেউ কথা বললে আমরা অনেক সময় অন দ্য স্পট সেই কথাটার উত্তর দিতে পারি না, বা কোনো সময় একটু ভাবতে হয়, ভেবে উত্তর দিতে হয়। বাট পিসির মুখে সবসময় কথা রেডি থাকতো, তুমি এটা বললে ব্যাস পিসি উত্তর দিয়ে দিল, এরকম একটা। আর বললাম না, শি ওয়াজ রিয়েলি ফানি। আমরা মানে যখনই পিসি ওয়াজ অ্যারাউন্ড আস আমরা খুব হাসতাম, খুব ইয়ার্কি ঠাট্টা করতাম। আর আমার ওই ভালো মানে ওই হ্যাপি মুমেন্টসগুলো আমার এখন মনে পড়ছে, কেননা আমি কখনোই মনে করতে চাই না দ্য ওয়ে শি সাফার্ড ইন হার লাস্ট ডেজ। খারাপ এটা লাগছে ভেবে যে দাদা আসতে পারবে না, পিসি দেখতে পারলো না আমাদের মন্দিরটা।
মানে পিসির যে বাপের বাড়ি, এটা পিসির বাপের বাড়ি। অ্যান্ড yeah, that was it. We will always miss Pishi, Boro Pishi. I want to remember her as a sweet loving person, the way she was, the way she used to make us laugh. এই জিনিসগুলোই আমি মনে করে রাখতে চাই always about Pishi. This is how life goes, this is how life ends, and that's the ultimate truth, and we all have to be prepared for this ultimate day. And এটাই বলার ছিল। আর কন্টিনিউ করছি আমি ব্লগটা এখানে। আমি সকালবেলা কিছু দেখাইনি, পিসির ওখানে গেছিলাম বা কিছু, কেননা আমার এই জিনিসগুলো খুব একটা পছন্দ হয় না। আমি সমস্ত কিছু পার্সোনাল জিনিস আমি অবশ্যই দেখাবো, কিন্তু নট নেসেসারিলি এই জিনিসগুলো দেখানোর প্রয়োজন আমি মনে করি না, তো আমি ওই জন্য দেখাইনি। আমি ওই জন্য তোমাদেরকে বলে দিলাম, শেয়ার করে নিলাম, যাতে তোমরাও বোঝো যে আমি ব্লগটা কি মানে কেন কন্টিনিউ করতে পারিনি সকাল থেকে, এখানে এসেই কেন ব্লগটা স্টার্ট করলাম। সো yeah, that was the whole story, and keep on watching.